তোমাদের সাথে তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু মাংসকেও হার মানাবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি আদা রসুন আর সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছি, টমেটো পেঁয়াজ কাটা, আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো মাছটা ভেজে নিই। এদিকে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুরো রান্নাটা রেডি করব। কড়াইতে তো তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হলে তারপর টমেটোটা দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দেবো। আর হ্যাঁ, তেজপাতাটা যখন দিয়েছিলাম দেখাতে আমি ভুলে গেছি, তো তোমরা তেজপাতাটা দিও। আমি পরিমাণ মতো মশলা অ্যাড করবো। প্রথমে নুন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর যে ওদিকে আদা রসুন সর্ষেটা পেস্ট করা আছে সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা মানে কষতে থাকবো। তো চলো আগে কষে নিই মশলাটা। সর্ষেটা দিয়ে তারপরে আমি ভালো করে মশলাটাকে রেডি করবো। তো চলো আগে মশলাটা কষে নিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিলাম। তরকারিটা একটু ফুটে গেলে তারপর মাছগুলো দেবো। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ মশলাটা এখানে জল দেওয়ার পর ভালো করে ফুটে গেছে। তো চলো একটু তরকারিটা ফুটে যাক, তারপরে নামিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমার তরকারিটা এখানে রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবে তরকারিটা বানাতে পারো মাছটাকে, তো মাংসর থেকেও বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা।